দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদেরকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকল খামারি ভাই বোনেরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। বিশেষ করে আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসলাম, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথেই থাকবেন। তাই আমার স্ক্রিনে যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই মুরগিগুলো একদম ভ্যাকসিন পরিপূর্ণ এবং ডিমের জন্য রেডি মুরগি। তো অলরেডি ডিম শুরু হয়ে গেছে। এর মধ্যে দেখা যাচ্ছে অনেক খামারি ভাই বোনেরা আছেন যারা এইরকম ডিমের মুরগি সংগ্রহ করে খামার করতে চান, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এছাড়া অনেক খামারি ভাই বোনেরা আছেন 200, 400, 500 নিয়ে নতুন করে শুরু করতে চাচ্ছেন পরীক্ষামূলকভাবে, তাদের জন্য এই মুরগিগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো এইরকম ভ্যাকসিন পরিপূর্ণ এবং ডিমের মুরগি পাওয়া খুব দুষ্কর ব্যাপার। তো এইরকম ডিমের মুরগি ভ্যাকসিন পরিপূর্ণ এবং ইডিএস কমপ্লিট মুরগি সবসময় থাকে না। তাই আমি বলবো, যেহেতু আছে আপনার সামনে, যদি ভিডিওটা যেয়ে থাকে তাহলে আপনার কপাল খুলে গেছে। আপনি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। তো আমি একমাত্র হোম ডেলিভারির মাধ্যমে সঠিকভাবে হোম ডেলিভারি করে থাকি। এছাড়া প্রত্যেক খামারিকে আমি প্রত্যেক ভিডিওতে দেখা যাচ্ছে যে খামারিদের উদ্দেশ্যে কিছু নিত্য নতুন এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরে, যে বিষয়গুলো খামারিদের এবং পুলের যারা সংগ্রহ করেন পুরান বা নতুন খামারি এদের আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই পুরো ভিডিওটা দেখবেন, দেখলে গেলে দেখা যাচ্ছে যে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সমস্যা কি এবং কোন সমস্যার কারণে আপনারা সঠিক পুলেট মূল সংগ্রহ করতে পারতেছেন না। তাই আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অনেক খামারি পুলেট কিনে বুঝতে পারেন বয়স ঠিক না, ভ্যাকসিন কমপ্লিট না, ডিম আসছে না, রোগ দেখা দিচ্ছে। এই ভিডিওতে জানবেন পুলেট কিনে ঠকে গেলে কি করবেন, কি করলে ক্ষতি কমে এবং ভ্যাকসিনের কিভাবে এই প্রতারণা থেকে বাঁচবেন। এই ভিডিওটি জানবেন ঠকেছেন কিনা বুঝবেন যেভাবে। ঠকার পর জরুরি 24 ঘন্টার করণীয়, ডিম প্রোডাকশন বাঁচানোর উপায়, বিক্রেতার সাথে কথা বলার সঠিক কৌশল এবং ভবিষ্যতে ঠেকা এড়ানোর সেফটি টিপস, নতুন ও পুরনো সব খামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তে আপনারা ঠকেছেন কিনা বুঝবেন যেভাবে। তে মুরগিগুলো যখন সংগ্রহ করবেন, সংগ্রহ করার পর যখন আপনারা আপনার খামারের খাঁচায় উঠানোর পরের দিন দেখবেন মুরগিগুলো ঠিকমতো খানা দানা খাচ্ছে না এবং বয়স অনুগত ওজন সঠিক না। যদি এরকম কোনো সমস্যা পড়েন তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা পুনরায় দেখা যাচ্ছে যে অবশ্যই পুলেট সংগ্রহ করার পর আপনারা অবশ্যই H5, H9 এই ভ্যাকসিন পুনরায় করবেন এবং ইডিএস এ যদি আপনাদের সন্দেহ থাকে অবশ্যই ইডিএস করে নেবেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনার মুরগিগুলো লাইভ ফ্রি পাবে এবং আপনার খামারে কোনো রকম সমস্যা হবে না। এছাড়া আরো কিছু কথা বলি, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার প্রতি মাসে যে রানীক্ষেত ভ্যাকসিন করার কথা, এই ভ্যাকসিনটা মিস হতে পারে। আপনারা অবশ্যই পুলেট সংগ্রহ করার পর দেখা যাচ্ছে যে রানীক্ষেত ভ্যাকসিন মাস্ট বি, যখন যেদিন মুরগি সংগ্রহ করে নিয়ে যাবেন তারপরে 1 দিন বা 2 দিন পরে রানীক্ষেত ভ্যাকসিন করবেন। প্লাস সর্দির ডোজ আপনাদেরকে অবশ্যই করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আপনার মুরগিতে আর কোনো রকম সমস্যা হবে না, আপনার মুরগি ভালো থাকবে, আপনি ভালো